স্বাগতম। দেখুন, মঙ্গল এবং শনি এই যে দুটো দিন রয়েছে, এই দুটো গ্রহ তো বটে। আমাদের হিন্দু ধর্মের, আমি তো আমার পারিবারিক সূত্র যে যতটুকু যা পেয়েছি, দুটো দিন পালন করা হয়। আমার পরিবার বলে না, অধিকাংশ পরিবারেই দেখবেন যে শনি মঙ্গল পালন করা হয়। এবং সৌরভ আচার্যজি বহু বছর আগে তিনি বলেছিলেন যে আমরা অনেক সময় অনেক কিছু পালন করি, বা আমরা অনেক সময় দেখি যে এই দুটো গ্রহের মধ্যে কনফ্রন্টেশন হলে, বা এদের মধ্যে ঝগড়া হলে, বা এদের মধ্যে মিলন হলে কি হয় সেটা আমরা জানবার চেষ্টা করিনি। আমি আচার্যজিকে নমস্কার জানাই, কিন্তু আমার আচার্য যিনি আছেন, আজকে তার কাছ থেকে শিক্ষা গ্রহণের সুযোগটাই ছাড়বো কেন? এ হচ্ছে আমার ক্লিয়ার কোয়েশ্চেন। তিনি বি ব্রাহ্মণ, হয়তো ইউপির ব্রাহ্মণ, ইনি আমার বাংলার ব্রাহ্মণ, তিনিও পণ্ডিতজি, ইনিও পণ্ডিতজি। তো সুতরাং তার কাছ থেকে আজকে জানবো। ভেরি ইন্টারেস্টিং, ইজ এ ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার আমাদের দেবাচার্যজি। আরে সেও তো আচার্য আছে তার মধ্যে। একটু শুনবো আজকে। একদম মেন ব্যাপার হচ্ছে আমাদের লাইফে কিছু কিছু গ্রহের ক্ষেত্রে না আমাদের মধ্যে ভয়ের ব্যাপার, বা কি বলবো, মনে হয় যে এই গ্রহগুলো যদি কোনো কারণে ডিস্টার্ব হয় তাহলে সেক্ষেত্রে আমাদের লাইফটা মনে হয় টোটালটাই নষ্ট। একদম না। প্রথম কথা হচ্ছে যে মঙ্গল যদি কোথাও ডিস্টার্ব হয়, আমার মনে হয় সবার আগে তার রেমেডিটা করা অবশ্যই উচিত। কারণ মঙ্গল এমন একটা গ্রহ, নামেই মঙ্গল, আসলে যত রকম মঙ্গল আছে, কমপ্লিকেশন আছে, প্রবলেম আছে, মেয়েদের বলুন, ছেলেদের লাইফে বলুন, প্রত্যেকের লাইফে না ধেয়ে নিয়ে আসে। ঠিক ঠিক, এটা গেল একটা। এইবারে আমরা জানি যে শুক্র যেমন একা থাকতে খুব ভালোবাসে, শনি মহারাজ যদি থাকেন, তার সাথে যদি বন্ধু সমতুল্য কোনো গ্রহ থাকে, যেমন বুধ, খুব একটা প্রবলেম উনি করবেন না, বরঞ্চ ভালো কিছু বন্ধু সমতুল্য রেজাল্ট উনি দেওয়ার চেষ্টা করেন। শুক্র আর শনি বলছেন? শনি আর বুধ, শনি আর বুধ, হ্যাঁ। কিন্তু সেক্ষেত্রে যদি কোথাও শনি এবং মঙ্গল এসে যায়, তাহলে আমরা বলি না যে তোর জীবনে শনি লেগেছে, এবার তোর জীবনে মঙ্গল শেষ হয়ে গেছে, আর কিছু নেই, তোর জীবনে ভালো হওয়ার কিছু নেই। তো এইরকম কথা আমরা শুনে থাকি। স্পেশালি শনি মঙ্গল এসে গেলে আপনি দেখবেন সবার আগে বাবার তরফে কাকা, জ্যাঠা, পিসি, ছোটোবেলা থেকে দেখবেন কোথাও না কোথাও একটা দূরত্ব তৈরি হওয়ার একটা আভাস পেয়ে আসছেন। দ্বিতীয় কথা হচ্ছে অহেতুক বেশ কিছু দুর্ঘটনা, বা পড়ে যাওয়া, লাগা, ফাটা, কাটা, হ্যাঁ, এটা। এবং এই দুটোর কম্বিনেশনে যখনই আপনার দশা অন্তর্দশা আসবে না কেন, আপনি দেখবেন এই টাইমটাতে আপনার যেন সব জটিলতাগুলো একসাথে ধেয়ে আসছে। সেটা থানা পুলিশের প্রবলেম হতে পারে, কোর্ট আদালত হতে পারে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের সমস্যা আপনার লাইফে যেন নিয়ে আসে। তো উপায় কী আছে? উপায় হচ্ছে সবার আগে আমার মনে হয় যে লাইফে আমি অনেক সময় বলি না যে, স্পেশালি অমাবস্যার আগে আমি কথাটা খুব বলি যে গ্রহদোষ যদি লাইফে থাকে, তাহলে সেই গ্রহদোষ থেকে বেরিয়ে যাওয়াটা প্রচণ্ড দরকার। কারণ আমার মনে হয় 13 বছর বয়সের পর থেকে একটা ছেলের জীবনে বলুন, একটা মেয়ের জীবনে বলুন, যদি গ্রহদোষ থাকে সেগুলো থেকে বেরিয়ে যাওয়াটা উচিত। তা না হলে পরে তার মাধ্যমিকের সময়টা আপনি হয়তো চিৎকার করবেন, পাশের বাড়ির রাহুল ভালো রেজাল্ট করলো, তুই কেন করলি না। মেন ব্যাপার হচ্ছে সেই সময় হয়তো শনি মঙ্গলের সাথেই আছে, রাহুর প্রত্যন্ত দশা রয়েছে, তার ভুলে যাওয়ার প্রবণতা, তার মনটা বাইরে বাইরে হয়ে গেছে, তার পড়াশোনার দিকে একদম ইচ্ছেই নেই, বা যদিও কোনো কারণে পড়ে সব ভুলে যাচ্ছে। তা যে মানুষ ভুলে যাবে, আপনি যে জিনিসটা ভুলে যাবেন তার প্রতি আপনার ইন্টারেস্ট কখনো আসবে? কখনো না। তো আমাদের লাইফে আমি যদি কোনো কারণে মনে হয় যে সিটি ভ্যানে আসতে ভুলে যাবো, বা আস্তে 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 আমার আশাটাও কমে যাবে বা বন্ধ হয়ে যাবে, তো ঠিক তেমনি আমাদের লাইফে যখনই কোনো বড় সমস্যা আসে না, সেগুলো এইরকম যুক্ত গ্রহের প্রভাবে ম্যাক্সিমাম সময় কিন্তু তৈরি হয়ে থাকে। অনেকে মনে করতে পারেন যে এর জন্য কতটা দুরারোগ্য ব্যাধি। ট্র্যাডিশনাল কিছু মানে কি বলবো, আমাদের লাইফে প্রবলেম যদি মানে কি বলবো বংশানুক্রমিক হিসেবে যদি থাকে না, সেইগুলোরও উত্তরসূরি হিসেবে নাতি নাতনিরা পেয়ে গিয়ে থাকবেন। আমরা যদি বলি যে সুগার বাড়িতে কারোর থাকলে তো অবশ্যই হবে, আজকের ডেটে যদি কারোর নাও থাকে তাহলে নিতে হবে। এটা খুব কমন। আমার বহু মানুষকে দেখা যায় যাদের ফ্যামিলিতে কারোর নেই, কিন্তু আর এমনও দেখেছি দেবাচার্যজি যে 50 বছর অবধি বা 52-55 বছর অবধি তার সুগারের ব্যাপার নেই, হঠাৎ সুগার চলে এলো, বংশের কারণ নাই, বংশের কারণ নেই। আমি 2016 সালে রিসেন্ট একটি বাচ্চাকে দেখেছিলাম যার 8 বছর 8.5 বছর বয়স এবং 650 সুগার, 650। আমি আপনাকে গল্প বহুবার করেছি, বড় কষ্ট। হ্যাঁ, বড় কষ্ট। এবং শুধু তাই নয়, তার ফ্যামিলিতে
কারোর কোনো দিনও সুগার ছিল না। তো যাই হোক, এবারে এরকম কিছু কিছু প্রবলেম না লাইফে কখনো কখনো চলে আসে, ধেয়ে নিয়ে আসে, আমরা আরও বেশি টেনশনে পড়ে যাই। আমার মনে হয় সেই জায়গাগুলো থেকে নিজেকে বিরত রাখা দরকার। যে গ্রহগুলো আপনার এলাকায় বহু জ্যোতিষ আছেন, প্রাজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব, তার কাছে গিয়ে অবশ্যই আগে জিজ্ঞাসা করুন যে আমার এরকম কোনো যোগ আছে নাকি, যে যোগগুলো বীজযোগ তৈরি করছে, ক্রিয়েট করছে। যেমন আমি হয়তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করছি, এই বিষয়টার উপরে প্রাধান্য দিচ্ছি, কারণ এই বিষয়টা যাদের জীবনে থাকে তারা জানে জটিলতাটা ঠিক কতটা। ঠিক তেমনি যাদের জীবনে শুক্র এবং মঙ্গল একত্রে আছে তারা জানে তাদের জীবনের প্রবলেম কতটা। তারা কোনো ব্যাপারেই আত্মসন্তুষ্টি থাকে না। আমি বারবার করে বলেছি যে বিদ্যার জীবনে কত দূর পড়াশোনা করব আমি একটা ঠিক করে রেখেছি, কিন্তু কোথাও না কোথাও পরিবেশ পরিস্থিতি আমাকে সেই অবধি পৌঁছাতে না দেওয়া। দ্বিতীয় জায়গাটা হচ্ছে কর্মজীবন। আমি জানি আমি এই কাজটা ভালো পারি, কিন্তু আমি ওই কাজটা থেকে অনেক দূরে রয়েছি, কারণ আমার ওই কাজটা করার কোনো সুযোগই নেই। আমি যেটা করছি সেটা অন্য একটা কাজ করে জীবনটাকে জাস্ট যাপন করছি। মানে কাজের মধ্যে যে স্যাটিসফ্যাকশন, যে আত্মসন্তুষ্টি, সেটাও আমার মধ্যে থাকছে না। লাস্ট হচ্ছে বৈবাহিক জীবন। যদি দুজনের জুটক বিচার না করে কোনো কারণে বৈবাহিক জীবনে পা রাখা হয়, তাহলে আমার মনে হয় সেই জাতকের বৈবাহিক জীবনটাও অনেক সমস্যা পূর্ণ হয়ে যেতে পারে, কারণ তার মাঙ্গলিক, তার কালসর্প, তার এসেট্রা বাকি কোনো দোষের দরকারই নেই। এই দোষগুলো এমন একটা প্রবলেমেটিক না, আমার মনে হয় যে এটা যেন কারোর শত্রুরও না থাকে। যার থাকবে সে একমাত্র ফিল করতে পারে ভেতর থেকে যে সে কতটা দুঃখী, এবং তার মানে কি টেনশন, মানে আমি কাজ জানি, আমি কাজ পারি, কিন্তু আমাকে একটা অন্য সেগমেন্টে বসিয়ে রেখে দিয়েছে। আজকে প্রসন্দা খুব ভালো অ্যাঙ্কারিং পারেন, দীর্ঘদিন ধরে অ্যাঙ্কারিং করছে। আমি প্রসন্দাকে যদি এখন হঠাৎ করে সিটিভেন থেকে বলে তুমি স্ক্রিপ্ট রাইটিং করো, তোমাকে হ্যাঁ, তাহলে প্রসন্দা করবে কি? আসবে, যাবে, চা খাবে, ঘুরবে, কিন্তু যতটা কাজ মন থেকে করার ততটা করতে পারবে না। এটা হচ্ছে খুব কমন একটা ব্যাপার। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ইচ্ছা থাকে, একটা ইচ্ছা শক্তি থাকে। সেই ইচ্ছা শক্তিগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যেগুলো বাধা দিতে পারে, তার মধ্যে অবশ্যই শুক্রমঙ্গল একটা বড় বাধা। এবং আমার মনে হয় যে যাদের লাইফে রয়েছেন তারা তো অবশ্যই মানে 7th হাউসে যাদের আছে তারা তো বৈবাহিক জীবন কেন, শুধু কর্মজীবন, তার সাথে সাথে পড়াশোনার লাইফ, প্রতিটা জায়গা নিয়ে মনে হয় একদম ঠিক বলেছেন। এবং দেবাচার্যজির সম্বন্ধে, দেবাচার্যজি তো আমার খুব ব্যক্তিগত বন্ধু, আমি তাই একটা কথা বলি। দেখুন, উনি বললেন না যে একটা গুণ থাকলে আরেকটা গুণের সমন্বয় হতে পারে, যেটা বলছিলেন একদম, এবং সেটা সম্পূর্ণ নির্ভর করে, এবং নির্ভরতার জায়গা থেকে আমি জানি না যে ওনার হরস্কোপ কী বলছে, তবে ওনার হরস্কোপ যাই বলুক না কেন, আমি দেখেছি যে উনি যত ভালো অ্যাস্ট্রোলজিটা করেন, সেখানে তো তিনি মাস্টারপিস দীর্ঘদিন ধরে। আর এদের পারিবারিক একটা এই কালচার রয়েছে যে পৌরোহিত্য, এবং তার সঙ্গে সঙ্গে নানান রকম থিঙ্কিং, জ্যোতিষচর্চাকে আরও কতটা অ্যাডভান্স করা যায়, এই ধরনের ব্যাপার আছে। কিন্তু সম্প্রতি আপনাদেরকে আজকে না বললে অপরাধ করা হবে, উনি দীর্ঘদিন লেখালেখি করেন, সেটা জ্যোতিষচর্চার উপর নয়, বিশ্বাস করুন, আমি হাত জোর করে বলছি। ওনার একটা কবিতা পড়ে আমি মুগ্ধ হয়ে গেছি, অসম্ভব ভালো। আমি বললাম দেবেন কবিতাটা? বলে নিন, ভালোবাসে খুব। বিশ্বাস করুন, মানে এক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে আজকে সকালবেলা আমি চেক করলাম 37,000 লোক সেটা দেখেছে, এবং 37,000 লোকের মধ্যে প্রত্যেকের একটাই কথা, কি প্রতিভা, কি প্রতিভা, কি প্রতিভা। তাহলে সেটাই বা হলো কি করে? তাহলে হয় না বলে পৃথিবীতে কিছু হতে পারে না। একদমই। এবং উনি যেটা বললেন যে আমি ওনার এক ক্লায়েন্টের কথা বলছি, যে ওনার এক ক্লায়েন্ট, মানে তার মধ্যে ট্যালেন্ট দেখেছিলেন উনি, কিন্তু পড়াশোনা বেশি দূর হয়নি। এই একদিন মাঝখানে কথা, উনি ওনাকে একটা হাতের কাজের ব্যবসা বা ওই গোত্রীয় বলেছিলেন যে প্রফেশনালি এটা কর। আজকে সেখানে তার দারুণ নাম হয়েছে, অথচ তার পড়াশোনা হয়তো হার্ডলি মাধ্যমিক। সাইকেল নিয়ে স্টার্ট করেছিলেন, সাইকেল নিয়ে স্টার্ট করেছিলেন, একদম সাইকেল নিয়ে। তো সুতরাং হয় না বলে কোনো ব্যাপার অন্য কোথাও হতে পারে, কিন্তু দেবাচার্যের অনুষ্ঠানে হয় না বলে বস্তুটি নেই। আপনারা এমনটি ভাববেন না যে আমার সময় খারাপ যাচ্ছে, ভাই শনি মঙ্গলের গ্রহের চক্করে পড়েছি, বা যাই হোক। না, সময় কখনো খারাপ যায় না। আলটিমেটলি আমি যদি বলি, অনেকে আমার উপর রাগ করতে পারেন, একদম রাগ করবেন না, জাস্ট ঠান্ডা মাথায় বিচার করবেন। যারা দীর্ঘদিন ধরে প্রবলেম রয়েছেন তারা বলবেন ভুলভাল বকছে, একদম না। এই দীর্ঘদিন না আপনার তোলা ছিল যে এই প্রবলেমগুলো আপনার লাইফে থাকবে,
এবং এখান থেকে আপনি খেয়াল করে দেখবেন যে আপনার লাইফের লার্নিংগুলো যতটা শেখা সম্ভব, ভালো সময়ে যতগুলো বন্ধু আপনার লাইফে ছিল, খারাপ সময়ে একটাও নেই। হয়তো নতুন কেউ আপনার পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছে, প্রতি মুহূর্তে দাঁড়ানোর চেষ্টা করে, একবার হলেও আপনার খবর নেয়, যদি নাও আসতে পারে একবার খবর নেয়, এটা একটা বড় শিক্ষণীয় ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে ভালো সময় আপনি কখনো পয়সার গুরুত্বই দেননি। লক্ষ্মী যে কতটা চঞ্চলা হতে পারে, যখন লাইফ থেকে চলে গেছে তখন আপনি ফিল করেছেন যে লক্ষ্মীকে যত্ন করে রাখলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো। ঠিক। এটা গেল দ্বিতীয় জায়গা। তৃতীয় জায়গা হচ্ছে যখন পকেটে পয়সা ছিল, যখন চারপাশে বন্ধু বান্ধব ছিল, তখন আপনার মধ্যে অধ্যত্ব ছিল। আমি দাম্ভিকতাও বলবো না, দাম্ভিকতাটা তো একদম নর্মাল জিনিস, গলার সাউন্ড চেঞ্জ হয়ে যাওয়া, অধ্যত্ব ছিল। আপনি হয়তো তুই তুকারি ছাড়া কথাও বলতেন না, বা মানে যাকে যেটুকুনি সম্মান দেওয়া সেটুকুনিও করতে গেলে কখনো ভাবেননি না, তাকায়ও না, হয়তো না তাকিয়ে অন্য পাশে বেরিয়ে চলে, এরকম মানুষ তো এবার এইগুলো না দীর্ঘদিন ধরে জমা হয়েছে, এই জমাটাও তো রিটার্ন হবে। কোথায় যাবে? যদি আমি স্বর্গ নরক পাতাল সব বলি, আমার তো এখানেই দেখার না। আমার মনে হয় যে কর্মা, প্রতিটা জিনিস না রিটার্ন, অলওয়েজ রিটার্ন হতে হবে। আমি যে প্রাপ্তি মানে প্রাপ্তি হবে আমি ভেবে একটা ভালো কাজ করবো, দেখা গেলো প্রাপ্তি হলো না, তার পিছনে কারণ হলো আমার মধ্যে না ওই কিছু পুণ্য করার জন্য অনেক বেশি পাপ করে ফেলেছি, আমি অনেক বেশি আশা করে ফেলেছি, ভগবানের কাছে অনেক বেশি চেয়ে ফেলেছি। যতটা পেতাম তার থেকে হয়তো কম পেলাম, কারণ হচ্ছে প্রভু বলেছে এর থেকে বেশি দিলে এক্ষুনি তোর মধ্যে দাম্ভিকতা চলে আসবে, তুই এটাকেই কন্টিনিউয়াসলি ফলো করবি। তো আমার মনে হয় সেই জায়গাটা একটুখানি ভাবনা চিন্তা করার দরকার। এবং যাদের সত্যি খুব 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 খারাপ সময় যাচ্ছে, একবার জাস্ট ভগবানের কাছে গিয়ে বলুন অনেক হয়েছে আর পারছি না। একবার বলে দেখুন, 3 দিন পর পর বলুন অনেক হয়েছে আর পারছি না। মানে বাড়িতে যেরকম বাবা খুব বকাবকি করলে বা 2-3 দিন কথা না বললে বাবার প্রতি যখন কি অভিমান হতো, যেভাবে বলতাম অনেক হয়েছে, গাড়ি বাড়ি কথা বলো না বললে খারাপ লাগছে, এটা ফ্যাক্ট একদম। মানে বাবার বাবা উনি, তাহলে ওনাকে তো মানানো কর্তব্য আমাদের না। একবার যদি মানিয়ে নিতে পারি তাহলে দেখবেন সারা জীবন আমরা ওনার কাছে মেনে আছি। উনি রেডি রয়েছেন সব কিছু দেওয়ার জন্য, শুধুমাত্র আমার নিজেকে না ঠিক করার মতো। আমি একটু এলোমেলো রয়েছি, তার জন্য আমি পাচ্ছি না। আমার যখন পাওয়া স্টার্ট হবে তখন আমার থামবে না, তখন অটোমেটিক্যালি পাবো। কিন্তু তখন এই যে এখনকার সময় যেভাবে আমি নিজেকে তৈরি করেছি, ধরে রাখার চেষ্টা করছি, এই ধরে রাখাটাকে কন্টিনিউ ধরে রাখতে হবে, তা নইলে বাজে সময় দেখতে হবে। দেবাজি, একটা প্রশ্ন এখানে করতে ইচ্ছে করে। ধরুন খারাপ সময়, একটা ইন্টারন্যাশনালি খারাপ সময় কোভিডের টাইমটাতে গেল, তাতে আমাদের বাংলাতে দেখা গেল মেডিকেল শপ, মুদির দোকান এবং 2 হুইলারের দোকান, মেডিকেল শপের মধ্যে তো মাস ফার্স্ট শপ, তারা কোটিপতি হয়ে গেল। হয়েছে। তার মানে খুব খারাপ সময়ও কারোর ভালো যায়। হ্যাঁ, এই যে আপনি এইমাত্র উদাহরণটা দিলেন। হ্যাঁ, আমি তো দুজনকে এমন জানতাম যারা ভোটের রেজাল্টে যখন মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হয়েছেন, খুব মানে অড টাইম আমাদের কাছে, সাধারণ মানুষের কাছে, কিন্তু তারা হয়েছেন যখন তাদের সংযোগ হারিয়ে গেছে, তখন তাদের মধ্যে হয়তো কেউ নেই, মানে সেই ভূমিকায় নেই এই মুহূর্তে, এটাও দেখা গেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকে দেখবেন যে আমি খুব সাথে সাথে বললে পরে হেসে দিই বা ধাইয়া টাইয়া এইসব ওয়ার্ডগুলো শুনলে আপনি দেখবেন আমি খুব বেশি রিপ্লাই করি না। 7.5 আসবে 30 বছর অন্তর, এটা কনফার্ম। প্রথম কথা হচ্ছে একটা ছেলের যদি 13 বছর বয়সে আসে, মাধ্যমিকের রেজাল্ট খারাপ হবে লিখে দিন, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দুর্ধর্ষ হবে এটাও লিখে দিন। স্কুলের প্রথম যে লিস্টটা থাকবে সেই লিস্টে হয়তো আপনার ছেলে নেই, ছেলেরই নাম থাকবে। কারণ হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট খারাপ হওয়াটা ওর প্রাপ্তি ছিল, ওর শিক্ষা ছিল, ওর লার্নিং ছিল। শনি বারবার বলেছি শেখায়, তো ওই মাধ্যমিক খারাপ হয়েছে বলে পাশের বাড়ির মনা তোর থেকে এত বেশি পেয়েছে তুই কেন পেলি না, বা রাহুল এত বেশি ভালো পেয়েছে তুই কেন পেলি না, এটা যদি মনে হয় তার মানে আপনার কোথাও না কোথাও সমস্যা আছে। ছেলের নেই, ছেলের প্রবলেম চলছে, সাথে চলছে, ব্যাস। ছেলে 13-14 বছর বয়সে একটা ছেলে সাবলীল নয়, সব কিছু বুঝতে শেখে না, তাকে তার মতো ছাড়ুন। তার মধ্যেও একটা কোথাও না কোথাও খারাপ লাগার ব্যাপার থাকে। যখন মাধ্যমিকের রেজাল্ট খারাপ হবে আপনি গ্যারান্টি দিয়ে দেখুন। আমি তো মানে মাঝে মধ্যে ভাবি যে উচ্চ মাধ্যমিকে আমার স্কুলে যে ছেলেগুলো খুব ভালো রেজাল্ট করেছিল, উচ্চ মাধ্যমিকে তাদেরকে আমি অনেক সময় দেখতে পাইনি ভালো রেজাল্ট করার সময়। হ্যাঁ, তো আপনি বলুন না, হ্যাঁ, যে আমাদের এই পশ্চিমবঙ্গে যুগ যুগ ধরে যেই ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট হচ্ছে, এত দশক এত শতকের মধ্যেও সেই ছেলেটা কি আর হায়ার সেকেন্ডারিতে কিছু করতে পারছে না। একটা নতুন ছেলে এসে, আরেকটা প্রতিভা বেরিয়ে, হয়তো সে তার মাধ্যমিক খারাপ গিয়েছিল, ভালো করে দেখুন, নিশ্চয়ই খারাপ গিয়েছিল, সে ফার্স্ট হয়নি। হ্যাঁ, প্রথম 10 জনের মধ্যেই তার নাম ছিল না। এবং
অনেকের ক্ষেত্রে আমি একটা কথা বলি, ভ্রান্ত ধারণা ভ্রান্ত বিশ্বাস আমি কারোর মধ্যে ছড়াতে চাই না। আমার ফ্যামিলিতে আমি এর একজনকে বলেছিলাম, আমার পরিচিত কোনো একজন ফ্যামিলিতে 5 জনের সাথে সাথে চলছে, অন্য কারণ নয়, আমার ফ্যামিলিতে চলছে। আমি যদি প্রতিদিন হাসি মুখে প্রত্যেকের সাথে কথা বলতে পারি, আমার বাড়িতে গিয়ে আপনারা দেখবেন প্রত্যেকটা লোকের মুখে হাসি রয়েছে, কারোর মুখে কোনো রকম সেই ভয় বা সংকট নেই। কারণ আমরা জানি আমরা যে ঘরটাতে বাস করছি সেটা তো তার ঘর, মানে তার দেওয়া, তাহলে সেখানে আমি ভয় পেয়ে করবোটা কি? তো 5 জনের সাড়ে সাথে চলা, 6 জন মেম্বার, তার মধ্যে 5 জনের চলছে। তারপরেও যদি মনে হয় যে না সত্যি সাড়ে সাথে ক্ষতিকর বা সাড়ে সাথে সত্যি ডিস্টার্ব, তাহলে মনে হয় আমি এখানে হেরে গেছি, আমার এখানে আর বলার কিছু থাকবে না। কিন্তু এটাকে এনকারেজ করুন, এখান থেকে শিখুন। লাইফে যে জিনিসগুলো শিখে যাবেন সেই ভুলগুলো তো আপনি নেক্সট টাইম করবেন না। নেক্সট টাইম যখন ওই 7.5 বছরের মধ্যে কিছু বাকি থাকবে বা নতুন কিছু ভুল আপনার জানা হয়েছে, সেগুলোকে রেকটিফাই করার জন্য পরের 30 বছরে শনি আপনার লাইফে পা রাখতে আসছে। তো কেন আগে থেকে এত বেশি চিন্তা? আর যদি খুব বেশি মনে হয় যে না আমার শনির অবস্থান ভালো নেই, তাহলে আপনি একটা কাজ করুন, আপনার ইষ্ট দেবতাকে সকাল বিকাল রাত যখনই ফাঁকা থাকবেন, যেখানেই থাকুন, কাজে থাকুন, বাথরুমে থাকুন, খাওয়ার টেবিলে থাকুন, যেখানে থাকুন, তার নামটা শুধু মনে মনে নিতে থাকুন। তারপরে যদি প্রবলেম থাকে, দায়িত্ব নিয়ে বলছি, সিটিভি আর প্রোগ্রাম করবো না। চমৎকার বলেছেন এবং চমৎকার বলেন, তো তার মধ্যে তো চমৎকারিত্ব রয়েছেই। তো আজকের মতো তো শেষ করতে হচ্ছে, কিন্তু বিষয়টা ভাবার, এবং ভাবার বলেই আমরা এটার পরের ধাপগুলো পরপর ধরে যাব। যাই থাকুক না কেন চারিদিকে, সকাল 10:30টার অনুষ্ঠানটা যদি আপনারা দেখতেও না পারেন, ফেসবুকে ডাউনলোড করে দেখে নেবেন দেবাচার্যজির অনুষ্ঠান। তাকে শ্রদ্ধা জানিয়ে আজকের মতো শেষ করছি। আগামীকাল সকাল 10:30।